أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর পবিত্র মাহফিলের আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এত দূর দূরান্ত থেকে একসাথে বসে একই ফোন কনফারেন্সের মাধ্যমে আল্লাহর দিন জানার বুঝার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন জানার বুঝার যে তৌফিক দিয়েছেন, যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গড়ে বসে এত সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগটাকে কাজে লাগানো, যা শুনলাম যা জানলাম তাকে নিজের জীবনে বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতের 32তম পর্ব আমরা আসছি। গতদিন 31তম পর্বে আমরা উহুদের যুদ্ধের কঠিন একটা অবস্থার মধ্যে ছিলাম। আজকেও আমরা এই উহুদের যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা গতদিন দেখেছি যে কিভাবে শত্রুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘেরাও করলো, আক্রমণ করলো, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামরা জীবনপণ লড়াই করে নিজেদের জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। তো এবারে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পাহাড়ের ঘাটিতে আশ্রয় নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য পানি নিয়ে এলেন। সেই পানি এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিলেন। কিন্তু কিছুটা গন্ধ অনুভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই পানি পান না করে চেহারার ক্ষত অংশ ধুয়ে নিলেন এবং কিছু পানি মাথায় ডাললেন। যেহেতু এই পানিটা ছিল একটা কুয়ার মধ্যে, তো কুয়া থেকে তুলে হযরত আলী নিয়ে আসছিলেন। তো নবীজি সেই পানি পান না করে সেই রক্তগুলো তিনি ধুয়ে ফেললেন আর মাথায় ডাললেন এবং তিনি বললেন, সেই ব্যক্তির উপর আল্লাহর কঠিন গজব যে ব্যক্তি আল্লাহ রসুলের চেহারাকে রক্তাক্ত করেছে, যে এর চাইতে ধ্বংস আর কার হতে পারে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা ধ্বংস করলো এবং সেজন্য সেই পবিত্র মুখ থেকে তার জন্য বদুয়া বের হলো। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা রক্তকে ধুয়েছেন, পানি খেয়ে ঢেলেছেন এবং চিকিৎসা কে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ক্ষত ধুয়ে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন পানি ঢেলে দেওয়ার পরও রক্ত ঝরছে। যেহেতু ক্ষতটা ছিল গভীর, তাই রক্ত বন্ধ হচ্ছে না। তাই তিনি একটা ছাঁটাইয়ের টুকরো নিয়ে আগুনে পুড়ে সেই ছাই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল। আপনাদের মনে আছে কিনা, আমিও ছোটোবেলায় দেখেছি যে কোনো ক্ষতস্থানে যেখান থেকে রক্ত ঝরে, আগে তো এত চিকিৎসার ব্যবস্থা ছিল না, তো
কাপড় বা এখানে বলা হয়েছে চাটাই পুড়ায়ে ওই ছাইটুকু ক্ষতের মধ্যে লাগাই দিলে রক্ত বন্ধ হয়ে যায়। এটা দেখেন কি ধরনের এত সুন্দর একটা চিকিৎসা। সাথে সাথে উনি বুদ্ধি করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি চাটাই পুড়ায়ে সেই ছাইটুকু ক্ষতস্থানে দিলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল। এদিকে হযরত মুহাম্মদ ইবনে মুসলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতল ও সুমিষ্ট পানি নিয়ে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই পানি পান করে তার কল্যাণের জন্য দোয়া করলেন। জখমের যন্ত্রণার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জোহরের নামাজ বসে আদায় করলেন। সাহাবায়ে কেরামরাও তার পেছনে বসে নামাজ আদায় করলেন। এখানে যে জিনিসটা লক্ষণীয় এবং শিক্ষার, যে নেতা যা করবেন বাকিদেরও ঠিক সেভাবে আনুগত্য করতে হবে। যেহেতু নবীজি বসে পড়লেন, এখন যারা মুক্তাদি আছেন অনুসারী তারাও কিন্তু বসে বসে নেতার পিছনে নামাজ আদায় করলেন। এটাই হলো আনুগত্য, আর এটাই হলো লিডারশিপের আনুগত্যের দৃষ্টান্ত। মক্কার বিধর্মী পৌত্তলিকরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবু সুফিয়ান তখন উহুদ পাহাড়ের উপর উঠে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছেন? মানে তাদের টার্গেটটাই হইল যে যিনি দিন ইসলামের প্রচারক, তাকে যদি শেষ করে দেয়া হয় তাহলে সব গুড়ে বালি হয়ে যাবে। এবং সেজন্য তারা প্রাণপণ সবাই মিলে চাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাদের চেষ্টা বারবারই ব্যর্থ করলেন। ফিরে যাওয়ার অবস্থায়ও দেখা যায় যে আবু সুফিয়ান কিন্তু বারবার খুঁজতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কিনা। কেউ কোনো জবাব দিলেন না। সে আবার বলল, তোমাদের মধ্যে কি আবু কুহাফার পুত্র আছেন? তখনও কেউ জবাব দিল না। সে পুনরায় জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি ওমর ইবনে খাত্তাব আছেন? এবারে কেউ জবাব দিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিতে নিষেধ করেছিলেন। আবু সুফিয়ান তিনজন ছাড়া আর কারো কথা জিজ্ঞেস করলো না, কারণ সে ভালোই জানতো এই তিনজনের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার ঘটছে। কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান বলল, যাক, এই তিনজন থেকে রেহাই পাওয়া গেল। মানে সে তো খুব খুশি হয়ে গেল যে আসলে ইসলামের প্রচারক যে মূল তিনজন তারাই কেউ নেই। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি বললেন, ওরে আল্লাহর দুশমন, তুমি যাদের নাম উচ্চারণ করেছো তারা সবাই জীবিত আছেন। আল্লাহ তাআলা তোমার অবমাননার আরো বিভৎস উপকরণ রেখেছেন। একথা শুনে আবু সুফিয়ান বলল, তোমাদের নিহত লোকদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভৎস করা হয়েছে। আমি এসব করতে বলিনি, তবে এতে আমি নাখুশও নেই। এরপর সে ধ্বনি দিল, হুবালের জয় হোক। এটা হলো তাদের একটা দেবতার নাম, হুবাল। সে তার দেবতার নামে জয়ধ্বনি গাইল। যেহেতু তারা যারা শহীদ হয়েছেন তাদের হাত পা কান নাক তারা কেটে বিভৎস করে দিল, এবং এই সংবাদ জানিয়ে সে তার দেবতার নামে জয়ধ্বনি গাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? এই কথা শুনে আল্লাহ রসুলের মনটা খুব বিরক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বললেন, কি জবাব দেব? নবীজি বললেন, বলো, আল্লাহ তাআলা মহান এবং সর্বশক্তিমান, আল্লাহু আকবার। এর চাইতে বড় তাকবীর দুনিয়ার কিছুই হতে পারে না। আল্লাহু আকবার, যে আমার আল্লাহই হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আবু সুফিয়ান বলল, তোমাদের জন্য আমাদের জন্য উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, কি জবাব দিব? যেহেতু এখানেও আর একটা বিষয় দেখা যায় যে না জেনে কিন্তু আর নেতার হুকুমের বাইরে সাহাবারা কিন্তু কোনো কথা বলেন না। তারা জানেন না যে এর প্রতি উত্তর কি দিতে হবে। তারা জিজ্ঞেস করেন, নবীজি যা বলেন তারা সেটাই বলেন। তো তখন নবীজি বললেন, বলো, আল্লাহু মৌলানা ওলা মৌলা লাকুম, অর্থাৎ আল্লাহ আমাদের প্রভু, তোমাদের কোনো প্রভু নেই। ওরা যে বললো আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই, তাদের দেবতার নাম ধরে, তখন নবীজি শিখাইয়া দিলেন যে তোমরা বলো আল্লাহ আমাদের প্রভু, তোমাদের কোনো প্রভু নেই। আবু সুফিয়ান বলল, কি চমৎকার কৃতিত্ব! আজ বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণের দিন,
যুদ্ধ হচ্ছে একটা বালতি। হযরত ওমর জবাবে বললেন, সমান নয়, আমাদের যারা নিহত হয়েছেন তারা জান্নাতে রয়েছেন, আর তোমাদের যারা নিহত হয়েছেন তারা জাহান্নামে রয়েছেন। আসলে কিভাবে সমান হতে পারে? বদরে তাদের যারা নিহত হয়েছে এরা তো সবাই জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, আর মুসলমান যারা শহীদ হয়েছেন তারা তো আল্লাহর আন্ডারে, আল্লাহর কাছে তারা জান্নাতে চিরসুখের জীবনযাপনে আছেন। এরপর আবু সুফিয়ান বলল, হে ওমর, একটু কাছে আসো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, যাও দেখো কি বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। আবু সুফিয়ান বলল, হে ওমর, তোমাকে আল্লাহর নামে শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আমরা কি মুহাম্মদকে হত্যা করতে পেরেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, পারো নাই, বরং এখন তিনি তোমার কথা শুনছেন। আবু সুফিয়ান বলল, ওমর, তুমি আমার কাছে ইবনে কুমার চাইতেও অধিক সত্যবাদী ব্যক্তি। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে যাওয়ার সময় বলল, আগামী বছর বদর প্রান্তরে পুনরায় লড়াই করার প্রতিজ্ঞা রইল। নবীজি একজন সাহাবীকে বললেন, বলে দাও, ঠিক আছে, তোমাদের এবং আমাদের মধ্যে একতাই রইল। দেখেন, এতটুকু অগ্রসর হওয়ার পরও তাদের যে দমভক্তি সেটা শেষ হয় নাই। তারা আবারও পরবর্তী যুদ্ধের প্রতিজ্ঞা নিয়ে তারা ফিরে গেল, আর নবীজিও প্রতিজ্ঞা করলেন যে আমরাও রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের পেছনে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, ওদের পেছনে যাও, দেখো ওরা কি করছে, ওদের পরবর্তী ইচ্ছাই বাকি। যদি ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে থাকে তবে বুঝতে হবে ওরা মক্কার দিকে যাচ্ছে। যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উট হাঁকিয়ে নিয়ে যায় তবে বুঝতে হবে ওরা মদিনায় আসছে। এরপর বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ওরা যদি মদিনার পথে রওনা দিয়ে থাকে তবে মদিনায় গিয়ে ওদের সাথে মোকাবিলা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি কাফেরদের অনুসরণ করে লক্ষ্য করলাম ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে মক্কায় ফিরে যাচ্ছে। আজকের ইসলাম কিভাবে আমরা বিজয়ীর বেশে পেয়েছি, কিন্তু এই ইসলামকে বিজয়ী করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা কিভাবে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে প্রাণপণ লড়াই করে এই দিনটাকে টিকিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এত দুঃখজনক এই ইতিহাস, একটার পর একটা লড়াই। যেমন মুসলমানদের পক্ষে জনসংখ্যা কম, তেমনি অস্ত্রশস্ত্রের অভাব, আর এদিকে তখন সারা দুনিয়া জুড়েই তো কাফের। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদেরকে কিভাবে বিজয় দেন, যদিও এই মুহূর্তে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু আজীবন তো এরা জান্নাতের বাগিচার মধ্যেই অবস্থান করবেন, এতে তো কোনো সন্দেহ নেই। কাফেরদের চলে যাওয়ার পর মুসলমানরা শহীদান ও আহতদের খোঁজ নিতে শুরু করলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাদ ইবনে রবির খোঁজ নিতে পাঠালেন। আমাকে বলে দিলেন, যদি সাদকে পাওয়া যায় তবে তাকে আমার সালাম জানাবে এবং জিজ্ঞাসা করবে সে এখন কেমন বোধ করছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শহীদদের লাশের মধ্যে খুঁজে খুঁজে তাকে বের করলাম। কাছে গিয়ে দেখি তিনি মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। তার দেহে বর্শা, তীর ও তলোয়ারের ৭০টি আঘাত। মা বোনেরা আমার, চিন্তা করে দেখুন, একজন মানুষ ৭০টা আঘাত, দেহটাই বা কত বড়, এর মধ্যে বর্শা, তীর, তলোয়ার সব মিলে এত আঘাত তিনি সহ্য করেছেন এবং তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমি বললাম, হে সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন অনুভব করছেন সে কথা জানতে চেয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুলকে আমার সালাম। তার কাছে বলবে আমি বলেছি আমি জান্নাতের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। এই আঘাত কি আর তাকে?
বোনেরা আমার, সামান্য সর্দি কাশি মাথা ব্যথা সহ্য করতে পারি না, আর তীর বল্লমের আঘাত। তারপর তিনি বলতেছেন যে আমি ভালোই আছি আর জান্নাতের খুশবু পাচ্ছি। দুনিয়ায় থাকা অবস্থায় যারা জান্নাতের ঘ্রাণ পায় তাদের গায়ে কি কোনো কষ্ট লাগে? না, কোনো অবস্থায়। যিনি আল্লাহর রসুলকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ওয়ালের মতো করে দিলেন এবং নবীজিকে বাঁচাতে গিয়ে নিজের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, আল্লাহ তো তাকে পুরস্কার দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আনসার ভাইদের বলবে, যদি তোমাদের একটি চুকের স্পন্দন বাকি থাকাতেও শত্রুরা আল্লাহ রসুলের কাছে পৌঁছাতে পারে, তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো ওজর আপত্তি কাজে আসবে না। একথা বলার পর তিনি ইন্তেকাল করলেন। মানে আল্লাহ রসুলকে রক্ষার জন্য তিনি এই নসিহত করলেন। আহতদের মধ্যে উসাইরামকেও দেখা গেল। তার নাম ছিল আমর ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তার প্রাণ অবশিষ্ট ছিল। ইতিপূর্বে তাকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছে, কিন্তু তিনি সে দাওয়াত গ্রহণ করেনি। অনেকে অবাক হয়ে বলেন, উসাইরাম এখানে এলো কিভাবে? আমরা তাকে তো ইসলামের দাওয়াত দিয়েছি, সে তো গ্রহণ করেনি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে এখানে এলেন? ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতীয়দের শক্তিবৃদ্ধির জন্য? তিনি বললেন, ইসলামের প্রতি ভালোবাসায় এসেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ও তার রসুলের প্রতি ঈমান এনেছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেছি। বর্তমানে যে অবস্থায় আছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর তিনি ইন্তেকাল করলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথচ তিনি আল্লাহ তাআলার জন্য এক ওয়াক্ত নামাজও আদায় করেননি। এর মানে ইসলাম গ্রহণের পর সাথে সাথেই তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তিনি শাহাদত বরণ করেন। কিন্তু যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবন দিলেন তিনি তো জান্নাতের অংশীদার হবেন, তাতে কোনো সন্দেহ নাই। আহতদের অবস্থা দেখেন প্রিয় বোনেরা। আহতদের মধ্যে কুজমান নামে এক ব্যক্তিকে পাওয়া গেল। সে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল। 7-8 জন মুশরিককে হত্যা করেছিল। তার দেহে ছিল বহু সংখ্যক আঘাতের চিহ্ন। তাকে বনু জুফর মহল্লায় নিয়ে যাওয়া হলো। মুসলমানরা তাকে সুসংবাদ শোনালেন। সে বলল, আল্লাহর শপথ, আমি তো আমার গোত্রের সুনামের জন্য লড়াই করেছি। গোত্রের সুনাম রক্ষার চিন্তা না থাকলে আমি তো লড়াই করতাম না। জখমের যন্ত্রণা তীব্র হয়ে গেলে কুজমান নিজেকে জবাই করে আত্মহত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রসঙ্গ আলোচনা করলে তিনি বললেন, সে তো জাহান্নামী। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হলো। যেহেতু বাকিরা তো ভাবছেন যেহেতু মুসলমান, কিন্তু আসলে সে ঈমানই আনেনি এবং সে তার নিজের দলের সুনাম রক্ষার জন্য লড়তে এসেছে। আর সেজন্য শেষ পর্যন্ত তার শরীরের যে জখমটা ছিল সেটা এমন মারাত্মক অবস্থা, এমন তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল যে সে নিজে আত্মহত্যা করল আর প্রমাণ দিয়ে গেল যে সে জাহান্নামী দুনিয়ার মানুষের সামনে। আল্লাহর কলেমা বুলন্দের উদ্দেশ্য ছাড়া দেশের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে যারা যুদ্ধ করে তাদের সকলের পরিণাম কুজমানের মতো হবে। এমনকি যদি তারা ইসলামের পতাকা তোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বা সাহাবায়ে কেরামের সঙ্গী হয়ে যুদ্ধ করে, তবুও তাদের এই পরিণামের সম্মুখীন হতে হবে। অর্থাৎ উদ্দেশ্য হবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই উদ্দেশ্য ছাড়া কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে লড়াই করে মারা যায়, মনে রাখবেন সে কোনো দিন শহীদের মর্যাদা লাভ করতে পারবে না। এবং সে যদি মুসলমান হয় এবং নাম দামের জন্য যুদ্ধ করে, তাইলে তার অবস্থাও সেই কুজমানের মতো হবে। নিহতদের মধ্যে বনু সালার গোত্রের একজন ইহুদি ছিল।
সে বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো মুহাম্মদকে সাহায্য করা তোমাদের কর্তব্য। ইহুদিরা বলল, আজ শনিবার। সেই ইহুদি বলল, তোমাদের জন্য কোনো শনিবার নেই। এরপর সেই ইহুদি তলোয়ার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হলো। রওনা হওয়ার সময় বলল, আমি যদি যুদ্ধে নিহত হই তবে আমার অর্থ সম্পদের মালিকানা মুহাম্মদের, তিনি যা চান তাই করবেন। এরপর সে যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা শুনে বললেন, সে ছিল একজন ভালো ইহুদি, মানে সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শহীদদের লাশ পরিদর্শন করলেন এবং বললেন, আমি এদের জন্য সাক্ষী থাকব। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে তার কত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে। সেই রক্তের রং তো রক্তের মতোই হবে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরীর সুবাস নির্গত হবে। সুবহানাল্লাহ। মনে রাখা প্রয়োজন, যারা দ্বীন ইসলামের জন্য লড়াই করে আহত হন, তাদের শরীর থেকে যেভাবে রক্ত ঝরে, এই প্রমাণ নিয়ে হাসরের ময়দানে তারা উঠে দাঁড়াবেন এই রক্ত ঝরা অবস্থায়। এবং স্বাভাবিকভাবে রক্ত থেকে দুর্গন্ধ বের হয়, একটু পুরনো হয়ে গেলে তো সহ্যই করা যায় না রক্তের গন্ধটা। কিন্তু হাসরের ময়দানে যারা আল্লাহর জন্য আহত হয়ে এই শরীরে রক্ত নিয়ে উঠবে, তাদের রক্ত থেকে সবচেয়ে সুবাস বের হবে। সুবহানাল্লাহ, সুগন্ধ বের হবে। এবং বাকিরাও বুঝতে পারবে যে এরা আল্লাহর পথে লড়াই করেছে, লড়াই করে তারা আহত হয়েছে। এটা হলো তাদের একটা মান সম্মানের প্রমাণ। এরপর আমরা দেখতে পাই যে ময়দানে কি হচ্ছে। নবীজি নিজেই দেখতে গেলেন। কয়েকজন সাহাবা তাদের ঘনিষ্ঠ শহীদ সাহাবাদের লাশ মদিনায় স্থানান্তর করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পর সেই সব শহীদের লাশ শাহাদত বরণের জায়গাতে দাফন করার নির্দেশ দিলেন। তিনি বললেন, শহীদদের অস্ত্র এবং পোশাক খুলে নিয়ে তাদেরকে বিনা গোসলে দাফন করো। নিয়ম হলো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদেরকে আর গোসল দেওয়াতে হয় না, দুনিয়ার পানির আর কোনো প্রয়োজন নেই। তাদেরকে তাদের পরনের পোশাক খুলে আর কাফন পরায়ে যেভাবে আসেন সেই রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 জন সাহাবার লাশ একই কবরে দাফন করার নির্দেশ দিলেন। যেহেতু এত সাহাবা এবং সেই যে সঙ্গীন অবস্থা, একজন একজন করে দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। একদিকে তো কাপড়ের অভাব, অন্যদিকে যে কবর খননের জন্য সময়, সবগুলা নিয়েই একটা কঠিন সঙ্গীন অবস্থা। তো বললেন যে একই কবরে যেন 2-3 জনকে দাফন করা হয়। 2 জন সাহাবার লাশ এক কাফনে জড়িয়ে দাফন করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতে পাখি হয়ে ঘুরে বেড়াবেন, শহীদের আলাদা মর্যাদা অন্যান্য মর্যাদার সাথে, সেই মানুষদের অবস্থা কাফনের কাপড় নেই। আজকে আমরা কত দামি দামি জিনিস ব্যবহার করতেছি, শুধু ব্যবহার নয়, ঘর সাজানোর জন্য, শুধু দেখার জন্য মানুষ কত টাকা খরচ করে। আর যারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তাদের এই অবস্থা। আল্লাহর জন্য জীবন দিলেন, তারপরও নিজেদের কাফনের কাপড় নেই। 2 জনকে একসাথে জড়ায়ে একই কবরে দাফন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে দাফন করা হলো, কেননা তাদের দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান করার পর এক জায়গায় পাওয়া গেল, তার লাশ থেকে পানি ঝরছিল। লাশ ছিল মাটি থেকে কিছুটা উপরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ফেরেশতাগণ তাকে গোসল করাচ্ছেন। এরপর বললেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করো ব্যাপারটা কি। জিজ্ঞেস করা হলে তিনি ঘটনা বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আসছে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহিত ছিলেন এবং তার শহীদ হওয়ার ঘটনা শুনে ওনার বিবি দৌড়ায় এসে বললেন যে তাকে গোসল করানো প্রয়োজন, যেহেতু গত রাতে তিনি তার বিবির সাথে মেলামেশা করেছেন। আর এদিকে আমরা দেখতে পাই যে লাস্টের শরীর থেকে পানি ঝরছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ব্যাপার, ফেরেশতারা কেন তাকে গোসল করাচ্ছেন, তার বিবিকে জিজ্ঞেস কর। তখন তার বিবিকে জিজ্ঞেস করা হলে জানা গেল যে গত রাতে তিনি বিবির সাথে মেলামেশা করেছিলেন। সুবহানাল্লাহ। সেই থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো গাসিলুল মালায়েকা, অর্থাৎ এমন ব্যক্তি যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যখন তিনি সদ্য বিবাহিত যুবক মানুষ বাসর ঘরে ছিলেন, কিন্তু যুদ্ধের আহ্বান শুনে তার আর হুঁশ নেই গোসল করার। তিনি দৌড়াইয়ে চলে গেলেন ময়দানে এবং সেখানে লড়তে লড়তে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন এবং তার এই লাশকে জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসল করালেন। দুনিয়ায় থাকা অবস্থা, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। আল্লাহ তোমার জন্য আমাদের জীবনকে কুরবানি করার তৌফিক তুমি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজার অবস্থা দেখে তিনি খুব বিমর্ষ হয়ে পড়লেন। ইসলামের ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজার অবদান কিন্তু অবিস্মরণীয়। তিনি ইসলামের জন্য কঠোর পরিশ্রম করেছেন, আর এই যুদ্ধে তিনি বীরের মতো যুদ্ধ করে তারপর তিনি শহীদ হয়ে গেলেন। যেহেতু তিনি বদরের যুদ্ধে কাফেরদের অনেক নেতাকে তিনি হত্যা করেছিলেন এবং সেজন্য তারা বিশেষভাবে ওয়াহশী নামে একজন গুলাম ছিল, তাকে আজাদ করার প্রতিজ্ঞা নিয়ে তারা সারা বছর ব্যাপী তাকে যুদ্ধের ট্রেনিং দিয়েছিল এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা। অনেক অনেক চেষ্টার পরও যখন একটা সুযোগ সে পেয়ে গেল এবং যেহেতু তার অন্যদিকে কোনো খেয়াল ছিল না, শুধু একটাই উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে সে সামনে এগিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করল এবং সেই আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। তিনি হযরত হামজাকে দেখতে চাচ্ছিলেন, কিন্তু নবীজি সাফিয়ার পুত্র জুবায়েরকে বললেন, ওকে ফিরিয়ে নিয়ে যাও, তিনি যেন নিজ ভাইয়ের অবস্থা দেখতে না পান। যেহেতু এই অবস্থা যে শহীদ হওয়ার পর তারা তাকে যেভাবে লাশকে যেভাবে তারা বিকৃত করেছে, ওইটা দেখলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের এই অবস্থায় সহ্য করতে পারবেন না, এজন্য নবীজি নিষেধ করলেন। কিন্তু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ছিলেন সেই হামজার বোন আর নবীজির ফুফু, তার ইমানের জজবাও ছিল অনেক অনেক বেশি। তিনি বললেন, কেন? আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে ছিলেন, কাজেই যা কিছু হয়েছে তা আমরা মেনে নিয়েছি। আমি সওয়াবের আশায় ইনশাআল্লাহ সবর করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, চিন্তা করে দেখেন, একজন মহিলাদের মন স্বভাবতই নরম থাকে, কিন্তু ইমানের যে পাহাড় সম ইমানের যে দৃঢ়তা একজন মহিলার
কি পর্যন্ত হতে হলে তিনি জেনে শুনেও আল্লাহর কাছে বললেন যে আল্লাহর জন্য আমি সবর করলাম, আমি জানি আমার ভাই আল্লাহর জন্য লড়াই করেছে, তার যত কঠিন অবস্থাই হোক আমি মেনে নেব, কোনো সন্দেহ নেই। তারপর তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন, দেখলেন, ইন্না লিল্লাহি পড়লেন, তার জন্য দোয়া করলেন এবং মাগফিরাত কামনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে জাহাশের সাথে দাফন করো। তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতুষ্পুত্র এবং দুধ ভাই ছিলেন। সুবহানাল্লাহ। এত কঠিন অবস্থা, যুদ্ধের ময়দান, সেই ময়দানে এত লাশ শুয়ে আছেন, একদিকে দাফন করা হচ্ছে, দুইজনকে একসাথে করে করে দাফন করা হচ্ছে, তারপরও তাদের আপনজনরা সেখানে গিয়ে ইমানের যে কি জ্বলন্ত সাক্ষ্য দিলেন, যে এত মজবুত ইমান তাদের, এত সুন্দর আমল তাদের, এত কঠিন সবর তাদের। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদের ইমানের দৃঢ়তা এত মজবুত করে দেন। এভাবে আমরা দেখতে পাই প্রত্যেকেরই আত্মীয় স্বজনরা, মহিলা পুরুষ তো এখানে আসেন এবং মহিলারাও আসছেন, আপনজনকে দেখতেছেন এবং আল্লাহর ওয়াস্তে তারা সবর করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেভাবে কেঁদেছিলেন অন্য কোনো সময় এরকম কাঁদতে দেখা যায়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে কিবলার দিকে রাখলেন, এরপর তার জানাজার পাশে দাঁড়িয়ে এমনভাবে কাঁদলেন আমরা তার কান্নার হু হু শব্দ শুনতে পেলাম। স্বাভাবিক, যেহেতু এই প্রসঙ্গে মনে পড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে আছেন এবং আবু জেহেল তাকে এত তীক্ষ্ণভাবে গালিগালাজ করতেছে, এটা একজন মহিলার চোখে পড়ল। কিছুক্ষণ পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে বাড়ি ফিরছেন, সেই মহিলার সাথে দেখা। এ সময়ে নবীজি বাড়িতে ফিরে আসছেন, তো সেই মহিলা বলছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জানো আজকে কি ঘটেছে তোমার ভাতিজার সাথে? বিনা কারণে আবু জেহেল তাকে এত গালিগালাজ করেছে, কিন্তু তিনি চুপ করে বাড়িতে চলে গেছেন। একে তো তিনি ক্লান্ত অবসন্ন স্বীকার করে বাড়ি ফিরবেন, এ সময় যখন শুনলেন ভাতিজার এই অবস্থা, মনটা খুব ব্যথিত হয়ে গেল যে আমার ভাতিজা তো কোনো অন্যায় করেনি, সে তো তার দ্বীনের প্রচার করতেছে, তার আদর্শের প্রচার করতেছে, কারো জমি জমা নিয়ে, কারো সম্পদ নিয়ে, কারোর সাথে কোনো তো বিবাদ নেই আমার ভাতিজার, তো তাকে দিনের দিন কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? খুব মনে কষ্ট আসলো এবং তিনি বাড়ি না ফিরে এ অবস্থায় শিকারের যন্ত্রপাতি নিয়ে তিনি আবু জেহেলের বাড়ি চলে গেলেন এবং হাতের যে বর্শা ছিল ওইটা দিয়ে তিনি আঘাত করে করে তাকে বলতেছেন কুচা দিয়ে যে আবু জেহেল আমার ভাতিজার সাথে এত তিক্ত ব্যবহার কেন করলে, কেন তাকে অযথা গালাগালি দিলে? যদি ইসলামের জন্য দিয়ে থাকিস মনে রাখবি সেই ইসলাম আমিও গ্রহণ করব বলে তাকে তিনি আবার ফিরত আসলেন নবীজির বাড়িতে। এসে বললেন ভাতিজা তোমার সাথে আবু জেহেল কি খারাপ ব্যবহার করেছে? আমি কিন্তু তার কঠিন প্রতিবাদ করে আসছি। নবীজি চুপ হয়ে আসেন দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ তুমি কি খুশি হওনি আমি যে তোমার জন্য প্রতিশোধ নিয়ে এসেছি? তখন ধীর স্থিরে আল্লাহর নবী, দ্বীন ইসলামের প্রচারক, প্রতিষ্ঠাতা শান্তভাবে বললেন, হে আমার চাচা, আপনি আবু জেহেলকে প্রতিশোধ নিয়েছেন, সেজন্য আমার
কোনো আনন্দ নেই। কিন্তু আপনি যদি ইসলাম গ্রহণ করতেন, এই সত্য দিনকে গ্রহণ করে নিতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এ সময় মনে পড়ে গেল হযরত হামজার, যে আমি তো রাগের মাথায় আবু জেহেলকে বলছি যে ইসলামের জন্য তুই যদি আমার বাতিজাকে অত্যাচার করিস, তাহলে মনে রাখিস আমিও সেই ইসলাম গ্রহণ করব। সাথে সাথে তিনি আল্লাহ রসুলকে বললেন যে আমিও তোমার সেই সত্য দিনের অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে গদগদ হয়ে তাকে জড়িয়ে ধরলেন। এই থেকে তিনি ছায়ার মতো বাতিজার সাথে আছেন এবং দিন ইসলামের প্রচারক হিসাবে তিনিও নবীজির সাথে আজীবন আমৃত্যু তিনি ইসলামের কাজে, ইসলামের প্রচারে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন এবং শেষ পর্যন্ত এই দিন ইসলামকে রক্ষার জন্য আল্লাহর তরে জীবন বিলিয়ে দিয়ে তামাম দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। যারা উহুদের ময়দানে গিয়েছেন এবং যাবেন, তারা দেখবেন যে শহীদদের যে কবরস্থ করা হয়েছে, এর মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবরটা, সেখানে আলাদাভাবে চিহ্নিত করা আছে। যেখানে নবীজিকে দাঁত মুবারক শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, সেই জায়গাও চিহ্নিত আছে। বিরাট ময়দান উহুদের, এবং সেই জায়গাটা পুরা ওয়াল ঘেরা রয়েছে। এটাই একমাত্র জায়গা যেটা যে পরিষ্কারভাবে যেভাবে ছিল সেভাবেই রয়েছে, এর কোনো ধরনের কোনো পরিবর্তন করা হয়নি। শহীদদের অবস্থা ছিল বড়ই হৃদয় বিদারক। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত খাব্বাবের জন্য কালো পাড় বিশিষ্ট একটি চাদর ছাড়া অন্য কোনো কাফন পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। এই চাদর মাথার দিকে টেনে দেয়া হলে পায়ের দিক খালি হয়ে যেত, আর পায়ের দিকে টেনে দেয়া হলে মাথার দিক খালি হয়ে যেত। শেষ পর্যন্ত পা খালি রেখে ইজকির ঘাস দিয়ে পা ঢেকে দেয়া হলো। মুসনাদে আহমদে এই হাদিসটি আসছে যে যখন একদিক চাদর দিয়ে ঢাকা হয়, অন্য দিক বের হয়ে যায়। এই অবস্থায় সাহাবায়ে কেরামরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই অবস্থায় কি করতে পারি? পা ডাকলে মাথা বের হয়, আর মাথা ডাকলে পা বের হয়ে যায়। তখন তিনি বললেন মাথা ঢেকে দেওয়ার জন্য এবং পায়ের উপর ঘাস দিয়ে পাটা ঢেকে দেওয়ার জন্য। ইয়া রব্বুল আলামিন, ইসলামের শ্রেষ্ঠ মানবদের এই অবস্থা, এই পরিণতি, যারা ইসলামের জন্য জীবন দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ঘটল। তিনিও এভাবেই চলে গেলেন। এইভাবে আমরা, তার অবস্থা এরকম হয়েছিল যে একদিকে ডাকলে অন্যদিকে খুলে যায়, খালি হয়ে যায়। তাকেও ইজকির ঘাস দিয়ে তার পায়ের উপর ঢেকে দেওয়া হয়েছিল। এইভাবে আমরা দেখি ইসলামের শ্রেষ্ঠ মানব, যারা দিন ইসলামের প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের যে এই উহুদের ময়দানের যে কঠিন অবস্থাটা আমরা এই সত্য ঘটনা কুরআন হাদিসের ভিত্তিতে ঐতিহাসিকগণ যা রচনা করেছেন, আমরা এখান থেকে জানলাম। ইমাম আহমদের বর্ণনায় রয়েছে, উহুদের দিনে মুশরিকরা ফিরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কাতারবন্দী হও, আমি আমার প্রতিপালকের কিছু প্রশংসা করব। এরপর তিনি বললেন খুব সুন্দর দুয়াটা, হে আল্লাহ রব্বুল আলামিন, সকল প্রশংসা তোমারই জন্য। তুমি যা প্রশস্ত করে দাও তা কেউ সংকীর্ণ করতে পারে না। তুমি যা সংকীর্ণ করে দাও কেউ তা প্রশস্ত করতে পারে না। তুমি যাকে পথভ্রষ্ট করে দাও কেউ তাকে হেদায়াত করতে পারে না। পক্ষান্তরে তুমি যাকে হেদায়াত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। যে জিনিস তুমি আটক করে দাও সে জিনিস কেউ দিতে পারে না।
পক্ষান্তরে যে জিনিস তুমি দাও কেউ তা আটক করতে পারে না। যে জিনিস তুমি দূরে সরিয়ে দাও সে জিনিস কেউ কাছে আনতে পারে না। পক্ষান্তরে যে জিনিস তুমি কাছে এনে দাও সে জিনিস কেউ দূরে সরিয়ে দিতে পারে না। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের উপর তোমার বরকত, রহমত, ফজল ও রেজেক বৃদ্ধি করো। হে আল্লাহ, আমি তোমার কাছে স্থায়ী নিয়ামতের জন্য আবেদন করছি, যে নিয়ামত কখনো শেষ হবে না। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দারিদ্র্যের দিনে সাহায্য এবং ভয়ের দিনে নিরাপত্তার আবেদন জানাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তার মন্দ থেকে, আর যা কিছু দাওনি তারও মন্দ থেকে আমি তোমার কাছে পানা চাই। হে আল্লাহ, আমাদের ঈমানকে প্রিয় করে দাও এবং আমাদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দাও। কুফরি, ফাসেকি, নাফরমানি আমরা যেন পছন্দ না করি, সেই ব্যবস্থা করো এবং আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদেরকে মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও এবং মুসলমান অবস্থায় পরকালে জীবিত করো। অবমাননা ও ফিতনা ফাসাদ থেকে আমাদের দূরে রাখো, তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি যে সকল কাফেরদেরকে মেরে ফেলো তাদের সাথে কঠোর ব্যবহার করো ও আযাবে নিক্ষেপ করো, যারা তোমার পয়গম্বরকে মিথ্যাবাদী বলে এবং তোমার পথ থেকে ফিরিয়ে রাখে। হে আল্লাহ, সেসব কাফেরদেরকেও মারো যাদেরকে কিতাব দেয়া হয়েছে। এত সুন্দর দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওহুদের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে করলেন, নিজের জন্য, নিজেদের সাথীদের জন্য দোয়া করলেন এবং যারা কাফের তাদের জন্য তিনি, তাদের আযাবের জন্য তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বদদুয়া করলেন। তাইলে আজকের এই ঘটনা বড় মর্মান্তিক এবং এখান থেকে আমরা যেটা আমরা শিখলাম বা যা আমরা বুঝলাম সেটা হলো যে আল্লাহর রাস্তায় আমাদের জীবনে সব কিছু বিলিয়ে দিতে হবে। আল্লাহ এক, লা শরীক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রসুল, এবং তিনি হচ্ছেন সর্দারে দুজাহান। কিয়ামত পর্যন্ত তিনি নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবাই সেই নবীর ইত্তেবা করবে, নবীর অনুসরণ করবে। তো নবীর জীবন থেকে আমরা এটাই শিক্ষা নিব যে এই যে আমরা বদরের যুদ্ধ দেখলাম, আমরা উহুদের যুদ্ধটা পরিষ্কার ছবির মতো আমাদের সামনে ভেসে উঠল, যে এত কষ্ট, নিজের দেশ ছেড়ে বাড়ি ঘর, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে দিয়ে শুধু দ্বীন ইসলামকে বিজয় করার জন্য এবং কাফেরদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হুকুম এসেছে সেই হুকুম পালনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথীদের নিয়ে যে দুনিয়ার মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, সেই দৃষ্টান্ত যেন আমরাও স্থাপন করতে পারি। মহিলা সাহাবীরা যেভাবে নিজেদের ঈমানের দৃঢ়তা এবং সবরের পরিচয় দিয়েছেন, তার থেকে আমরাও যেন শিক্ষা নেই যে আমরাও যেন এমন ঈমানদার হতে পারি যে ঈমানের দৃঢ়তা আমাদের জীবনের বিভিন্ন ধরনের বিপদ, মুসিবত, সমস্যা সব কিছু সামনে রেখেও আমরা যেন ঈমানের হেফাজত আমরা করতে পারি। এই বিষয়টি কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে যে মানুষের যখন জীবনে সুখ শান্তি থাকে তখন মানুষের এক ধরনের অবস্থা থাকে, মন মানসিকতা, চলাফেরা, ইবাদত বন্দেগী। কিন্তু এই মানুষের জীবনে যখন আবার বিপদ নেমে আসে, সামান্য মুসিবত, মৃত্যু, অসুখ বিসুখ অথবা আর্থিক অসচ্ছলতা, তখন মানুষ কিন্তু পীর ফকিরের বাড়ি দৌড়ায়,
মানুষের কাছে মানুষ নিজের দুঃখটা এমনভাবে প্রকাশ করে বেড়ায় যেন সে আল্লাহর উপর রাগান্বিত, আল্লাহর উপর দুঃখিত। প্রিয় বোনেরা আমার, মনে রাখতে হবে খুশির সময়ে যেমন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, দুঃখে বিপদে মুসিবতেও আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আমরা সবরের নজির স্থাপন করব। মানুষের জীবন গোটা কয়েক বছরের জীবন, আর সুখ শান্তি দুনিয়ার জন্য নয়। যেটুকু আমরা পাবো সেটা হলো বাড়তি একটা গিফট। সুখ শান্তিটা হলো জান্নাতে। আল্লাহ সেখানে অনন্ত অসীম জীবনের জন্য শান্তি, আরাম, আয়েশ, আনন্দ, উল্লাস সব কিছুকে তিনি বন্দী করে রেখেছেন জান্নাতের মধ্যে। এটা একটা সহিহ হাদিস। আল্লাহ রবুল আলামিন বলছেন যে মানুষ দুনিয়ায় শান্তি খুঁজে, অথচ আমি জান্নাতের মধ্যে শান্তিকে বন্দী করে রেখেছি। ইমানদার হিসাবে আমরা যদি শুধু এই হাদিসের দিকে তাকাই, তাইলে আমাদের জীবনে যখন বিপদ মুসিবত কষ্ট অসুখ বিসুখ আসবে, তখন আমরা এটাই মনে রাখবো যে দুনিয়ার জীবনে এটাই স্বাভাবিক। আমরা পরীক্ষা দিতে আসছি, বিভিন্নভাবে আমাদের জীবনে পরীক্ষা আসবে, কিন্তু আরাম আয়েশ শান্তি সব কিছু হচ্ছে জান্নাতে, এবং সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যাতে আমরা আল্লাহ তাআলার মেহমান হতে পারি এবং চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারি। প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা নেই, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে মজবুত করেন, ইমানের দৃঢ়তা দান করেন। আমরা যেন নবীর জীবন থেকে যা শিখলাম তা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের দুয়া, এটাই আমাদের চাওয়া। তিনি যেন আমাদেরকে তার দয়া, রহমত, কল্যাণ দিয়ে আমাদের দুনিয়া এবং আখেরাতকে তিনি সাফল্যমণ্ডিত করুন। আমরা যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।